আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও ভালো আছি। আজকে আমার এই ডেইলি কাজকর্ম নিয়ে সাজানো ব্লগটা আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকে সারাদিন অনেক কাজ করেছি, তবে কিছু হচ্ছে অফ ক্যামেরা আর কিছু অন ক্যামেরা। সকালে ঘুম থেকে উঠে আমি আজকে চুলা দুটা মেজে নিচ্ছি, কারণ চুলাটা হচ্ছে শুধু এমনিতে টাওয়াল ভিজিয়ে একটু হচ্ছে ক্লিন করে নেওয়া হয়, কিংবা হালকা একটু স্প্রে করে সাথে সাথে মুছে নেই। তবে মাজনি দিয়ে হচ্ছে অনেক দিন হলো মাজি না, তাই ভাবলাম যে দুইটা চুলা একটু হচ্ছে ভালো করে ঘষে মেজে তারপরে ক্লিন করে তারপর রান্না বসাবো সকালের। তো আমি হচ্ছে আগে মাজনি দিয়ে একটু মেজে নিয়ে তারপরে টাওয়াল ভিজিয়ে বারবার হচ্ছে মুছে নিচ্ছি। আর এরকম করে দুইবার মুছে নিলেই কিন্তু একদম হচ্ছে চকচকে হয়ে যায়। আর গ্লাসের চুলাতে এটাই একটা সুবিধা, হালকা একটু দেখা যায় এখানে শ্রম দিলেই একদম ক্লিন মানে চকচক করে। তো আমি এগুলো সব কিছু ক্লিন করে নিয়ে এখন ভাতটা বসিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে এই পাশের যে ওয়াল, সাথে সাইডে বাম পাশের যে ওয়াল, কিচেন কাউন্টার টপের উপরের দিকে, তো সব কিছুই কিন্তু আজকে ক্লিন করে নিয়েছি, তবে অফ ক্যামেরাতে। আমি যখনই ভয়েস ওভার করতে বসি তখনই হচ্ছে কোনো না কোনো একটা ওয়াক্ত শুরু হয় আর হচ্ছে নামাজের আজানটা পড়ে যায়। তো এখনও তাই হয়েছে, তারপরে আমি বন্ধ করলাম না, দেখলাম যে যেহেতু বসছি একদম শেষ করে উঠবো। তো এখানে আমি যে সকালে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিছু আলু আর হচ্ছে সিম ভর্তার জন্য দিয়ে দিলাম। আর এইভাবে করে ভর্তা দিলে কিন্তু খুব সুবিধা, এটা একটু উঠিয়ে ঝাঁকি দিয়ে কিন্তু ভাতটা ছেড়ে যায়, আর আমি হচ্ছে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিতে পারি। আমি রান্নাঘরে এই যে কিচেন কাউন্টারের উপরে যে একটা তাক লাগিয়েছি, তো এটা নিয়ে একটা আপু জিজ্ঞেস করেছিল, লাইফ অফ আফরিন আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল যে আমি ওই তাকটা ড্রিল করে লাগিয়েছি কি না, যাতে করে আমি ক্লিয়ার তাকে বলে দেই, আপু নাকি বুঝতে পারে নাই। তো আপু তোমার জন্য হচ্ছে এটা বলে দিচ্ছি। তো আপু তোমার জন্যই বলছি, এখানে কিন্তু আমি এগুলো ড্রিল করি নাই, এই যে হুক সিস্টেমের যে টেপগুলো, তো সেগুলোই লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মানে স্ক্রুর মতো হচ্ছে এখানে প্যাচ দেওয়া, প্যাচটা কিন্তু খোলা যায়, আর তুমি হচ্ছে আবার এখানে কিছু দিয়ে আবার প্যাচটা আটকে রাখতে পারবা। আর এটা কিন্তু খুব হচ্ছে স্ট্রং, দেখা যায় অনেক দিন লাস্টিং করে। তো আমি এখানে কিন্তু ভারী একটা সেলফ ঝুলিয়েছি, তারপরে ওর মধ্যে কিন্তু আবার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো রেখেছি। তো এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি, তারপরেও কিন্তু সুন্দরভাবে আছে। তো এখন হচ্ছে আমি এখানকার থালা বাটি যেগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে দেখা যায় সকাল থেকে মানে কাজ করা শুরু করলেও শেষ হয় না, যদি মনে করি যে কাজ করব, কারণ আমার রান্নাঘরে এখনও পর্যাপ্ত মানে প্রচুর পরিমাণ কাজ আছে, তবে সেগুলো আমি করতে পারছি না, মানে হাতেই নিতে পারছি না যে শেষ করব। তো ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি সব কিছুই গুছিয়ে নেব, একটু সময় লাগবে, যেহেতু আমার বাবাটা এখন ছোট, কারণ ও অনেক বেশি বিরক্ত করে, তো এই কারণে একেবারে সব কাজ একসাথে গুছিয়ে উঠতে পারছি না। মোটামুটি রান্নাঘরের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ভাত খেয়ে নিব। তো সবাই বলতে পারেন যে সকালবেলা এতগুলো ভাত নিয়ে বসছি, আসলে আমার সকালবেলায় এতটা ক্ষুধা পেয়েছে, মনে হয় অনেকগুলো ভাত খাবো। আর সাথে যদি গরম ভাতের সাথে এরকম ভর্তা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এই ভর্তাটা কিন্তু হচ্ছে ঝাল ঝাল করে নিয়েছি। আর এখানে হচ্ছে কচুর শাক ভাজা নিয়েছি, এটা অনেকটাই দেখতে হচ্ছে ধনিয়া পাতা ভর্তার মতো লাগছে, তবে এটা হচ্ছে কচুর যে পাতা ওইটাই ভাজি। তো এখন হচ্ছে আমি একদম ধোয়া ওটা ভাত খেয়ে নিচ্ছি। আর ভাত খাওয়ার পর অফ ক্যামেরাতে কিন্তু আমার ফুল বাসার কাজটা আজকে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম একবারে হচ্ছে মেয়ের চুল কাটতে। আমার মেয়ের মাথার এই যে এত সুন্দর সুন্দর চুল, আর এগুলো হচ্ছে কেন কেটে দিচ্ছি তা আপনাদেরকে বলবো। আসলে এই চুলগুলো এখন কাটতে আমারও অনেক বেশি মায়া লাগছিল, বিশেষ করে যখন আমি কাটছিলাম তখন অতটা মনে হচ্ছিল না, কারণ মেয়ে কাটতে চায় নাই, তারপর আমি কেটে দিছি, মানে এক প্রকার জোর করে। আর যখন আমি এই যে ভিডিও দেখছি বা ভয়েস দিচ্ছি তখন দেখে না অনেকটা খারাপ লাগছিল।
কারণ চুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক হচ্ছে ঘন, সেই সাথে অনেক লম্বা ছিল। আমি এর আগে ওকে হচ্ছে অর্ধেকটা কেটে দিয়েছিলাম, মানে একটু ছোট করে দিচ্ছি। আর এখন হচ্ছে পুরোটাই কেটে দিব, মানে একদম বেল করে দিব। তো এখানে আমি পুরোটা হচ্ছে আগে কেটে নিলাম আর এই চুলগুলো রেখে দিব। তো হচ্ছে হাত দিয়ে করছিল আর হচ্ছে একটু মনটা খারাপ করছিল। তারপর আমি ওকে বোঝালাম যে এই চুলগুলো যখন ফেলে দিব এর চেয়ে ভালো চুল বের হবে তোমার। তো তখনও দেখলাম কি আর কিছু বলছে না। তো আমি ওকে পুরাটাই হচ্ছে বেল করে দিব, তবে হয়তো বা বেল করার পরে আর আপনাদের সাথে শেয়ার করব না। তো মেয়েকে বেল করে দেওয়ার পর ওকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছি আমি। আর গোসল করার পর আমিও গোসল করব, আর আজকে সেই সাথে বাথরুমে অনেক কাজ আছে। তো হচ্ছে বাথরুম ক্লিন করব। তো এখানে আমার এই কনভার্সটা হচ্ছে কয়েকদিন হলো মনে করি যে ধুবো কিন্তু ধোয়া হয় না। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরে ভাবলাম এখনই ধুয়ে দেই, না হলে আবার ধোয়া হবে না। তো বাথরুমে যেহেতু কাজ করছি, এর আগে একটা আপু হচ্ছে জানতে চেয়েছিল আমার গরম পানির ট্যাপের সম্বন্ধে। আফরিন নিশা আইডি থেকে আপু লিখেছিল যে আমি যে গরম পানির ট্যাপটা লাগিয়েছি এটা সম্পর্কে যাতে করে বিস্তারিত জানায় বা এটাতে কোনো রিস্ক আছে কিনা, তা আপুর জন্যই বলছি। তো এই হচ্ছে আমার গরম পানির ট্যাপ, আর এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বলতে পারেন। এটা হচ্ছে গিজারের মতো না, এটা আপনার যখন সুইচটা অন করবেন সাথে সাথে গরম পানি দিবে আপনাকে। আর এটা আমার কিন্তু খুব বেশি ইউজ করতে হয় না, কারণ আমার পাশে কিন্তু আর একটা ট্যাপ আছে ঠান্ডা পানি নেওয়ার জন্য। আর এই গরম পানির ট্যাপটাতে কিন্তু আপনি হচ্ছে ঠান্ডা পানি গরম পানি দুইটাই পাবেন। তবে যেহেতু আর একটা ট্যাপ আছে এই কারণে এটার মধ্যে কিন্তু খুব বেশি একটা চাপ পড়ে না। তো এটা কিন্তু গিজারের মতো না, গিজার যেমন আগে থেকে সুইচ অন করে পানিটা গরম করে নিতে হয়, এটা কিন্তু তেমন না। এটা শুধু আপনি সুইচটা অন করবেন, সাথে সাথে ট্যাপ দিবেন, সাথে সাথে গরম পানি আসবে। তো এটা কিন্তু আমি এই বছর দিয়ে 3 বছর হলো ব্যবহার করছি, অনেক ভালো। আর এটাতে আপু কোনো রিস্ক নাই, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে তুমি কিন্তু খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবা। আর এটার প্রাইসটা কিন্তু খুবই কম, গিজারের মতো না, এটা হচ্ছে 2000 টাকার মধ্যেই পেয়ে যাবা। তো কথা বলতে বলতে এখানে ভিডিওতে কি করছি তো সেটা আগে বলে নেই। আমি হচ্ছে বাথরুমে যতগুলো বালতি রাখা আছে সবগুলো আজকে মেজে নিব, সেই সাথে সাদা বালতিটা আগে হচ্ছে মেজে আপনাদেরকে দেখাচ্ছিলাম কতটা নোংরা হয়েছিল, আর এখন মাজার পরে একদম ক্লিন হয়েছে। তো আজকে পুরো বাথরুমটাই ক্লিন করব একদম বেসিং সহ। তো এখন হচ্ছে অফ ক্যামেরাতে আমি পুরোটাই ক্লিন করে নিব। তো বেসিংটা ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচক একদম ক্লিন হয়ে গেছে। তো আপুর জন্য বলছি গিজারটা কিন্তু চাইলে তুমি নিতে পারো, আর এটাতে কোনো রিস্ক নেই, সবাই ব্যবহার করতে পারো। শুধু হচ্ছে বাসায় যদি গিজার লাইনটা করা থাকে এতে করে অনেক বেশি সুবিধা, শুধু ওইটাতে লাইন দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, ট্যাপটা হচ্ছে লাগিয়ে নিতে হয়। এই তো এই যে আমি সবগুলো বালতি ক্লিন করে নিলাম। আর এই বালতিটা ক্লিন করার পরে এই যে লাল লাল হচ্ছে যে ময়লা পানিটা যাচ্ছে, তো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা হচ্ছে নোংরা হয়েছিল। আসলে দেখা যায় বাবুকে নিয়ে বাথরুমে যে আমি একটু বেশি করে সময় দিব এটা হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি এই কাজগুলো করে নেওয়ার পরে এত ভালো লাগছিল। তা আমি হচ্ছে সব কিছু ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে এখন গোসল করব। তার আগে ভাবলাম যে বাথরুমটা একটু এক নজরে পুরাটা দেখিয়ে দেই যে একদম চকচকে ঝকঝকে, আর এরকম বাথরুমে ঢুকেই কিন্তু শান্তি লাগে। তা আমার হচ্ছে গোসল করা শেষ, এখন বেরিয়ে পড়ছি। তো এখন কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে দিব, তারপর অফ ক্যামেরাতে হচ্ছে দুপুরে খাবার খেয়ে নিব। আসলে আমাদের কিন্তু সংসারে কাজ একটা দুইটা না, সব সময় কাজের উপরেই থাকতে হয়, আর সেই কাজগুলো সব সময় দেখে যায় ক্যামেরা করা হয় না। তো এখন বাবু হচ্ছে এই ঘরে ঘুমাচ্ছিল, তো ওই কারণে এখানে পর্দাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কাপড়গুলো দিয়ে আর এখন চলে আসলাম একদম বাইরে। মেয়ের মনটা আজকে খারাপ ছিল, তো ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। আমাদের বাসা থেকে অনেক দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে, এখন বাসায় চলে যাব। তো সেই সাথে সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবসময় দোয়া করি সবাই যেন ভালো থাকেন আপনারা। আর অবশ্যই আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।